সাত সকালে যদি একটা দেহ পড়ে থাকতে দেখা যায় এবং সেই দেহ রক্তাক্ত দেহ, মনে হচ্ছে কেউ প্রচণ্ড রাগে এলোপাথারি কোপ মেরেছে, তাহলে এলাকার মানুষের অবস্থা কী হয় বাবু? মানুষ তো আতঙ্কে থাকবে। এলাকার মানুষ কতটা আতঙ্কে রয়েছে তাদের কাছ থেকে শুনবো। প্রথমে নরেন্দ্রপুরের ঘটনার কথা বলেছিলাম আপনাদের। নরেন্দ্রপুরে এক দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, এলাকার মানুষ কি বলছেন শুনুন। বিভৎস অবস্থা এর আগে আমাদের এই অঞ্চলে কোনোদিন হয়নি। শান্ত পরিবেশ, সবাই মানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে এরকম জিনিসটা আমাদের এরিয়া হলো কি করে। পাড়ার সবাই চাইছে এটা তদন্ত হোক, হয়ে আমরা যেন জানতে পারি যে একটা প্রাণ, একটা ছোট প্রাণ, আমার থেকেও বয়সে ছোট ভাইটা কি করে কেউ এরকম নৃশংসভাবে শেষ করতে পারে, এটা আমরা ভাবতে পারছি না। সেরকম তো শত্রুতা না, এমনি ছেলে হিসাবে সত্যিও খুব ভালো, মানে সবার সাথে ভালোভাবেই মিশতো। এবার কে করেছে, কারা করেছে, কে কি খার মিটিয়েছে সেটা তো তদন্ত। ও মানে এই মাটি ফাটি ফেলতো, মাটি ফেলতো। হ্যাঁ, ও তৃণমূলের একটা মেম্বার। প্রতিনিধি অর্পণ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পণ, একটু জানতে চাইবো, যার দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে কে তিনি, তার সঙ্গে কারো কোনো শত্রুতা? কারণ নৃশংসভাবে যেভাবে মারা হয়েছে তাতে যদি কোনো পুরনো ক্ষোভ, রাগ, হতাশা, আক্রোশ থাকে তবেই এই ধরনের কাজ কেউ করতে পারে। পুলিশ কি বলছে? একদমই 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 এই শত্রুতা এবং শত্রুতা এতটাই চরম সীমায় পৌঁছায় যে তাকে এইভাবে খুন করতে হয়। এবং পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছে এবং তদন্তে যেটা এখনো পর্যন্ত পুলিশ যে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে যে সূত্রের ওপর থেকে, সেখানে পরিচিত যে এই খুন করেছে এবং যারা এই খুনের পিছনে রয়েছে পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে। কারণ প্রতিদিনই সে ভোরবেলা বেরোতো এবং আজও সে ভোরের বেলা বেরোয়। এরপরেই তার পরিবারের লোকজন স্বাভাবিকভাবেই যে সে ভোরে উঠে কাজে যায়, সেই কাজে গিয়েছে, কিন্তু এলাকাবাসী তারা দেখেন যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপরেই খবর দেওয়া হয়, খবর দেওয়ার পরেই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং মৃতদেহ দেখে এলাকার মানুষ এবং পুলিশের একাংশ মনে করছে যে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। তার হাতের একটা কবজি এমনভাবে তার উপর ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে, শরীর থেকে ছিন্ন হয়ে গেছে এবং গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশ যেটা মনে করছে যে পরিকল্পনা করা হয়েছে, এর পিছনে শত্রুতা থাকতে পারে। সেই শত্রুতা কি নিয়ে সেটাই এখন পুলিশের তদন্তে এখনো পর্যন্ত তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। তবে পুলিশ যেটা মনে করছে যে শত্রুতার জেরেই এই খুন, ব্যবসা, সে মাটির ব্যবসা করতো, সেই ব্যবসায়িক শত্রুতা বা অন্য কোনো বিষয়ে তার উপরে কোনো শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে পরিবারের তরফ থেকে পরিবারের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তার যা ব্যবসায়ী যারা ছিল তাদের সঙ্গেও এই পুলিশ কর্তারা ইতিমধ্যেই তারা কথা বলতে শুরু করেছে। তবে প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে নোন পার্সন যারা এই খুনের পিছনে রয়েছেন তারা পরিচিত এবং তারা পরিচিত বলেই তার এই সময়টাতে তারা জানতো। তবে এই খুনের পিছনে কে বা কারা রয়েছে এখনো পর্যন্ত ধন্দে রয়েছে পুলিশ। এই মৃতদেহের আশেপাশের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় যে সিসিটিভি সেগুলো ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ চলছে এবং এর পাশাপাশি তার কোনো শত্রুতা ছিল কি পরিবার এই বিষয়ে জানতো। দেখা যাক। ধন্যবাদ অর্পণ।